হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। 2024টা যেন সবার খুব ভালো কাটে। তো আমরা আজকে পিকনিক করছি ছাদের এখানে। আর সবাই এখানে বক্সটা ঠিক করছিল, আর আমরা আজকে পিকনিক করছিলাম ছাদের এখানে ফুল গাছের মধ্যে। আর এখানে ভাই লাইটিং লাগাচ্ছিল, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে লাইটিংগুলো ভাই আর বোন মিলে লাগিয়েছিল। ফুল গাছের যে বেড়াগুলো দেওয়া ছিল ওইটাতে সাথে লাইটিংয়ের তারের সাথে সেট করা ছিল, কিন্তু এগুলো সব খুলে নিচে পড়ে গেছিলো, যার কারণে আমরা পিকনিকটা অন্য সাইডে করি। আর আমার বোন চলে যাচ্ছে এখন পিকনিকের বাজার করতে, মাংস, চাল, মিষ্টি সব কিছু কিনতে। চলো আবার পরে দেখা হচ্ছে। এটা আমরা মাংসের দোকানে চলে এসেছি। বোন ওখানে মাংস কিনছিল, আমি বোনের জন্য দাঁড়িয়েছিলাম। ফাইনালি বোন মাংস কিনে চলে এসছে। তারপরে আমরা গিয়েছিলাম মুদিখানার দোকানে, ওখান থেকে সব জিনিসপত্র কিনে বোন বললো আমি একটা বেলুনের প্যাকেট কিনবো। তো তারপরে ও একটা বেলুনের প্যাকেট কিনলো। সব কিছু কেনার পর আমরা গেছিলাম মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি কেনার পর আমরা তো ফাইনালি রাত হয়ে গেছে। আর আমরা এখানে সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। এখনও অনেক কিছু জিনিস নিয়ে আসতে হবে, সেগুলো আনতে যাব। তো এখানে সবজি, চাল, তেল, বাসন পাতা সব কিছু এখানে নিয়ে এসেছি। আর এখানে আমার ছোটো বোন নাচতে নাচতে বেলুনগুলো লাগাচ্ছিল। তো ভাই এখানে পেঁয়াজ সারাতে লেগে গেছে, আর ওখানে ভাই একটা জ্যাক ঠিক করছে, ও লাইট লাগাবে। তো সবাই একটু হাই করে দাও। যেহেতু আলুর দম হবে ওর জন্য বোন এখানে আলু কাটছিল, আর এদিকে আমি ভাই সবাই মিলে কাজ করছিলাম। আর পিকনিকে সবাই মিলে কাজ করার মজাটাই হচ্ছে আলাদা রকম। তো এখানে আমার ভাই বোনরা খুব কাজ করছে, একজন গাজর ছাড়াচ্ছে আর ওইদিকে একজন গান বাজাচ্ছে। আর এই যে আমার দুই বোন সবজি কাটছে। তো এখনই আমরা সবাই মিলে রান্না করব। আর আজকে আমি আর আমার মেজো বোন মিলে রান্না করব। আরে মোবাইল ফোনে মেসেজ দিয়া ভাবনা মারাছে, একটা ছেলে আমায় পাগল করেছে, শুধু মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। কত সরু সরু গাজর কিসের চালাও? Listen to me, you are my love, জানো তুমি। Hey you, listen to me, you are my love, জানো তুমি, জানো তুমি। এখানে আমি গাজর, ফুলকপি ও ক্যাপসিকাম দিয়ে দেখো একটা কি সুন্দর পতাকার ডিজাইন করে ফেলেছি। আমাদের এখানে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। আমার বোন এবার মশলা করবে, তারপরে আমরা সবাই মিলে রান্না শুরু করব। ছাদের মধ্যে এর থেকে ভালো আঁকা আমরা করতে পারি না। আর এই যে আমার ভাই এখানে জাল দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। তো আমি এখন রান্না করছি আলুর দম। আজকে আমি অনেক দিন পর রান্না করছি, তো দেখা যাক রান্নাটা কেমন হয়। আর এদিকে বোন বেগুনি হবে বলে বেসন ফেনাচ্ছিল। আমি এখানে পাঁপড় ভাজছিলাম, আর আমার ছোট বোন আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আমার ছোট বোন বলছিল যে আমি নাকি চাটনি রান্না করব, তাই চাটনি রান্নাটা ওকেই করতে বললাম। আর আমি এখন রান্না করব। চাটনি হয়ে যাওয়ার পর আমি ডাল রান্না করব, চিকেন রান্না করব। তো বন্ধুরা, আমরা মনে করলেই আমরা গ্যাসে রান্না করতে পারতাম, কিন্তু আমরা করলাম না একটাই কারণ তাহলে আমরা সেই পিকনিকের মজাটা পেতাম না। সবাই মিলে যেমন খুশি তেমনই আঁকা বানিয়ে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো তার জন্য আমার মেজো বোন এরকম বানিয়েছে। তো আমরা এর থেকে ভালো আঁকা করতে পারিনি ছাদের মধ্যে। যেহেতু পিকনিকটা আমরা ছাদে করছিলাম, তাই এর থেকে ভালো আঁকা করা সম্ভবও ছিল না। তো আমি ডাল রান্না করছিলাম। ডাল রান্না করার পর এখন অনেকটা রাত হয়ে গেছে। আর ওইদিকে ভাই বোনরা নাচ করছিলো একটু, যেহেতু নাচের ভিডিও আমার করা হয়নি। আর এখানে বোন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম, কেননা আজকে আমি অনেক দিন পর চিকেন রান্না করব। আগে আমি মোটামুটি রান্না করতাম, কিন্তু তারপরে আর রান্না করতামই না। তো পিকনিকে রান্নাগুলো করেছিলাম, ফ্রাইড রাইসটা শুধু বোন রান্না করেছিল, বাদবাকি আমি রান্না করেছিলাম। তো নিজে রান্না করে একটু ভালোও লাগছিলো। আর এটাও অনেক দিন পর রান্না করলাম, এটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমার ভাই যেহেতু মাটন খায় না, তার জন্য আমরা চিকেন এনেছিলাম। আর কে কে তোমরা চিকেন খেতে ভালোবাসো, কে কে তোমরা মাটন খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। মাংসটাতে জল দিয়ে আমরা 5 ভাই বোনে খুব নাচ করেছিলাম, কিন্তু নাচের ভিডিওটা করা হয়নি, ওর জন্য দিতে পারলাম না। আর এখানে ভাতগুলো আমি হাঁড়িতে রাখছিলাম, কিন্তু ভাই বলছে যে আমাকে একটু দিতে, তার জন্য ওকে আমি দিয়েছিলাম। ও একটু কাজ করছিল, আর ওইদিকে আমার মা একটু মাংস রান্নাটা দেখছিল। আর ওইদিকে আমার বোন ফ্রাইড রাইস বানাচ্ছিল। যেহেতু অনেকটা ফ্রাইড রাইস, তার জন্য কড়াইতে করা সম্ভব হয়নি, ছোটো কড়াই, ওর জন্য বোন থালাতে নামিয়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছিল। তারপরে মোটামুটি আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখানে আজকে পিকনিকে রান্না করেছিলাম ভাত, ডাল, আলুর দম, বেগুনি, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি।
ফ্রাইড রাইস তো সব কিছু করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে স্যালাড করেছিলাম। বল রান্না কেমন হয়েছে বল, কতটা ভালো হয়েছে? আর এটা ছিল আমার থালা, আমি একটু সুন্দর করে সাজিয়েছিলাম। আর পিকনিকের রান্না খুব একটা খেতে খারাপ হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখাবে পরের ভিডিওতে।